नमस्कार बंधुरा पापियाराज कुकिंग आर्टे आपनादेर सबाइके स्वागत। आज एक नतून रेसिपि निये चले एसेछि। प्रचंड तो गरम पड़ेছে, এই গরমে আজ আমি বানাবো দই। সেটা কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিন। উনুনটা জ্বেলে দিয়েছি, কড়াটা বসানো হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো, হাফ চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটা একটু নেড়ে নেবো। বন্ধুরা আস্তে আস্তে ধার থেকে রঙটা আসতে শুরু করে দিয়েছে। আর একটু লাল করে নেব। দেখুন চিনিটা গলে আর কত সুন্দর রঙটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা হয়ে গেছে। যখন এই ধরনের রঙটা হবে এই ক্যারামেলের ওপরে, তখন আমি দুধটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি দুধ। দেখুন দুধটা কত লাল হয়ে গেল। এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ, এলাচের মুখ দুটো ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। দুধ থেকে অল্প একটু দুধ তুলে নেব। এই দুধের মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা চাইলে আপনারা জলের মধ্যেও মিশিয়ে দিতে পারেন। আমি আলাদা করে আর জল গরম করলাম না, এই গরম দুধের মধ্যেই দিয়ে দিলাম। দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে দিলাম। নিয়ে এবার খুব ভালো করে দুধটা মিশিয়ে নেব দুধের সঙ্গে। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে ভালো করে আরও একবার ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার নামিয়ে নেব। এই বাটিতে ঢেলে নেব। দুধটাকে এবার ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে হতে এখানে আমি যে দই নিয়ে রেখেছি, দই দিয়ে দইটা বসাতে হবে। এখান থেকে আমি দই তুলে নেব 2 চামচ। দুধটা ঠান্ডা হতে হতে দইটা একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে, একটাও ডেলা না থাকে। দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, দেখুন একটাও ডেলা নেই। এটা রেখে দেবো। দিয়ে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। গরম দুধে দইটা দেওয়া যাবে না। গরম দুধে দই যদি দিই তাহলে এটা দুধটা কেটে যেতে পারে, সেই জন্য দুধটা ঠান্ডা করে দইটা দিতে হবে। দুধটা বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর কেমন ঠান্ডা হয়েছে আমি আপনাদের বন্ধুরা দেখুন, দুধটা অল্প গরম আছে। যখন এই রকম আঙুল ডুবিয়ে দুধের মধ্যে রাখা যাবে, অল্প গরম লাগবে আঙুলের মধ্যে, তখন দইটা মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে। খুব ভালো করে দইটা দুধের মধ্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে
দইটা মিশে গেছে দুধের মধ্যে, একটাও ডালা নেই। এবার এখানে অল্প দই নেব, যেটাতে আমি দই বসাবো সেই বাটির মধ্যে দইটা চারিদিকে লাগিয়ে নেব। এই বাটির মধ্যে দুধটা এবার ঢেলে দেবো। এই বাটিতেও খুব ভালো করে দইটা মাখিয়ে নেব, নিয়ে এই বাটির মধ্যেও দুধটা ঢেলে দেবো। দুটো বাটিতে আমি দুধ ঢেলে নিয়েছি, আর এটা এবার গরম জায়গার মধ্যে রেখে দেবো, দিলে দইটা বসে যাবে। আপনাদের পরে দেখাবো কেমন হয়েছে দইটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর দইটা বসেছে। দেখুন খুব সুন্দর দইটা বসেছে। দেখুন আমি উপর করে দেখাচ্ছি, একটু পড়ছে না। এবার আমি চামচে করে তুলে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এইভাবে বসাবেন, আর দেখতে যেমন সুন্দর, খেতে খুবই সুন্দর। এই বাটি থেকেও আমি তুলে দেখাচ্ছি। দেখুন আমি দুটো বাটিতেই বসিয়েছি, আর দুটো বাটিতেই খুব সুন্দরভাবে দইটা বসেছে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমি দইটাতে তুলে দেখিয়েছি কেমন সুন্দর হয়েছে, আর খেয়ে বলছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে কি বলবো। আর এত সুন্দর খেতে দইটা, আর দোকানের দই কিনে খাবেন না, এইভাবে বসাবেন, দেখবেন তাহলে জানতে পারবেন যে কেমন হয়েছে এই সুন্দর দইটা। আর এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।